আমাদের বাইকে কেন উঠতেছস? কত বড় একটা কোরাল ফিশ নিছি। চিংড়ি মাছ ভাজা অনেক বেশি সহজ। ওয়াটারমেলন কোনটা সরিষার তেল আমি খুঁজেই পাচ্ছি না। আজকে জীবনে প্রথম গাইজ আমি কোরাল ফ্রাই করব। ভাই আলু অনেক গরম। কি দেখতেছি জমা কাজ করতেছে। দুইজন মিলে আজকে মিলেমিশে কাজ করতেছি। জয় তুই দেখি মাছ পুইরা ফেলছস। আমার ফেভারিট অ্যানিমাল কি? কথাই বলতে পারতেছেন না, তো অনেক মজা হইছে মনে হচ্ছে। আপনারা আজকে আমাকে কত মার্ক দিবেন? হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগে আমরা করছি কুকিং চ্যালেঞ্জ। এই কুকিং চ্যালেঞ্জে দুইটা টিম থাকবে, টিম গার্লস ভার্সেস টিম বয়েজ, এন্ড বাজেট থাকবে 1000 বাত। এই 1000 বাতের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। সো গাইস, দেখি কারা ভালো রান্না করে, ছেলেরা নাকি মেয়েরা। ঋতু, তুমি আজকের কুকিং চ্যালেঞ্জের জন্য রেডি? দেখতেছো না, একদম রেডি আমি। বুঝলাম না, তুমি আজকে এত সুন্দর করে রেডি হইছো, তুমি তো ঘুরতে গেলেও এত সুন্দর করে রেডি হও না। আজকে আমি সুন্দর করে রেডি হইছি, আমি জাস্ট খাবো আর রিভিউ দিব। কি রে জয়, তুই কি খুঁজতেছস? আরে আমি ভাবতেছি আজকে আমরা কি বানাবো। আমরা বানাবো মানে আজকে মেয়েরা রান্না করবে, আমরা না। না 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 মামা, আগে আমরা যাবো। আমরা গেলে যদি আমরা কিছু বানাই সেগুলো মেয়েরা কপি করতে পারবে না। তুই কি শিওর তুই আগে যাবি? আরে হ্যাঁ, আগে যাওয়াই উচিত আমাদের মামা। আমার তো অনেক বেশি ভয় লাগছে, মেয়েদের সাথে কি আমরা পারবো? আমরা ছেলেরা কি মেয়েদের থেকে কম? পারবোই আমরা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি হলো ব্যাপারটা বুঝলাম না, তুমি আর তো আজকে ম্যাম সাহেবের মতো কেন রেডি হইছো? তো আজকে আমরা খেয়ে মার্ক দিব না, খাবার খাবো মজার মজার। শিওর তোমরা আজকে মার্ক দিবা? হ্যাঁ, আমরা মার্ক দিব। আজকে তোমরা রান্না করতেছো না? শিওর? কেন রান্না করো? প্রতিদিন তো আমি রান্না করি, আজকে আমি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাই। তোমাকে আজকে এত মজার খাবার খাওয়াবো যে একদম দেখবো পাগল হয়ে যাবে তুমি। হ্যাঁ অবশ্যই, এইভাবেই রান্না করে যাতে খাওয়া যায় অ্যাট লিস্ট। এই জীবন, ঘুমাইলে হবে? আজকে আমাদের কুকিং চ্যালেঞ্জ। কি আজকে আমাদের কুকিং চ্যালেঞ্জ? হ্যাঁ, আজকে আমরা ছেলেরা রান্না করব। আমি ভাবছি আজকে মেয়েদের। আচ্ছা যাই হোক, ছেলেরা বলতে তোমরা দুজন রান্না করবে, আমি তোমাদেরকে মানে চেয়ার করব। এই তোরা রান্না করতে হবে, হেল্প করতে হবে আমাদের সাথে। না আমি কেন করবো, বুঝলাম না, আমি অনেক ছোট। ছোট হোক বড় হোক, আজকে সবাই মিলে আমরা রান্না করবো ছেলেরা। ছোট মনে জাল শেষ হয়ে গেছে গা। গাইস, আজকের এই কুকিং চ্যালেঞ্জে টোটাল পার্ট আসবে দুইটা। প্রথম পার্টে আমরা ছেলেরা রান্না করছি। সো আমাদের ছেলেদের জিতাইতে হলে আপনাদের যেটা করতে হবে, এই ব্লগে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। যাদের এপিসোডে বেশি লাইক আসবে তারাই জিতবে। সো এখন কি করতে হবে তাড়াতাড়ি বলো। লাইক করতে হবে, লাইক। তাড়াতাড়ি বেশি বেশি লাইক দিতে হবে, কারণ আমরা ছেলেরা কিন্তু গাইস রান্না পারি না, বাট আমরা যতটুকু সম্ভব আজকে ট্রাই করবো। ইনশাআল্লাহ, হোপ ফর দ্য বেস্ট, আমরা ভালো কিছু করতে পারবো। ইনশাআল্লাহ। গাইস, আজকের আমাদের কুকিং চ্যালেঞ্জের বাজেট হচ্ছে অনলি 1000 বাত। তা আমরা হচ্ছে ওদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই দেখো, ভালো করে দেখো, 1000 বাদ কি হ্যাঁ। এই 1000 বাদে আমরা এরকম এরকম আইটেম করব, তোমরা কিন্তু কিছুই কপি করতে পারবে না। বাই দ্য ওয়ে, কপি করতে পারবো নাকি? আমরা আগে বলে দিতেছি আমরা কি কি রান্না করব। না না নো কপি, নো কপি। কপি করার আমাদের তো বয়ে গেছে। হ্যাঁ, ওকে গাইস, দেখা যাবে। let's see. গাইস, আমরা তিনজন মহা টেনশনে পড়ে গেছি যে আজকে আসলে আমরা কি রান্না করব। আমি বুঝতেছি না মামা, কি রান্না করতে পারি আমরা। কি রান্না করা যায়? একটা বুদ্ধি পাইছি। কি? চল চ্যাট জিপিটি জিজ্ঞাসা করি। হ্যাঁ আসো আসো আসো। চল 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 চল। চ্যাট জিপিটি, আমি 1000 বাতের মধ্যে কি কি মজার মজার খাবার রান্না করতে পারবো? অবশ্যই 1000 থাই বাদ দিয়ে তুমি অনেক মজার মজার থাই খাবার রাঁধতে পারো, যেমন পাদ থাই, টম ইয়াম স্যুপ। পাকি পাতাই রাখ, মোবাইল রাখ, মোবাইল রাখ, না রাখ। রাখছি। গাইস, আমরা যেহেতু বাঙালি মানুষ, আমরা বাঙালি খাবার রেখে অন্য খাবারের কথা কেন চিন্তা করতেছি বলো তো? ওইটাই তো, চলো মামা ওদেরকে ডিম ভাজা খাওয়াই দিই। না, শুধু ডিম ভেজা খাওয়ালে তো মার্ক পাবো না। সো আমার মাথায় বুদ্ধি আসতেছে, ডাল ভর্তা, আলুর ভর্তা, ডিম ভর্তা, শুটকি ভর্তা, আর কি কি ভর্তা আচ্ছা, এগুলো পারো এগুলা? হ্যাঁ এগুলো তুমি বানাইছো আজ পর্যন্ত? ট্রাই করলে কে না পারে। ওইটাই তো, ভালো করে ট্রাই করো, নাহলে মার্ক দিব না। তো গাইস চলো এখন তাড়াতাড়ি করে গিয়ে আমরা সদাইগুলো কিনে নিয়ে আসি, আর দোকানের সামনে গিয়ে দেখি যে আসলে কি কি নেওয়া যায়। হ্যাঁ, যদি চলো। নতুন কোনো আইডিয়া আসে। ওইখানকার আইডিয়া পাবো। চলো। হ্যাঁ, ইয়েস। ঋতু, তোমার ফেভারিট খাবার কি বলো তো? আমার ফেভারিট খাবার তুমি জানো না? সারা দেশের মানুষ জানে, তুমি জানো না? কি আলুর ভর্তার ডাল? এটা না 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 না, এটা মিথ্যা বলবো না। আলুর ভর্তার ডাল, গরুর মাংস। হ্যাঁ, আলুর ভর্তার ডালও অনেক ফেভারিট, বাট সব থেকে ফেভারিট তো গরুর মাংস। শিওর? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আজকে এটাই বানাবো। তুমি বললেই বানাতে পারবা না, আমরা বলে দিচ্ছি। কি বলছো, হবে না? না হবে। এই তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি? বিরিয়ানি ভালো না, এগুলা খাইলে তুমি আরো ফ্যাট হয়ে যাবা। তোমাকে কে বলছে বিরিয়ানি ভালো না? তুমি জিজ্ঞাসা করছো আমার ফেভারিট কেস, আমার ফেভারিট বিরিয়ানি, না, দ্যাটস ইট। তোমার ফেভারিট আলুর ভর্তার ডাল, ডিম। বুঝতে পারছি, তোমরা খাওয়া, সমস্যা নেই, খাওয়াও। তো গাইস, আমরা দেরি করব না, আমরা এখন তিনজন মিলে চলে যাব গ্রোসারি শপিং এ। এই। তোমরা তিনজন মানে
তোমরা কেন যাবা? তোমরা বাসায় থাকো। যাবো না, আমরা কি তোমাদেরকে বিশ্বাস করি নাকি? তোমরা এই টাকার থেকে বেশি টাকার বাজার করলে আমরা কিভাবে বুঝবো? আচ্ছা 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 ঠিক আছে, তাহলে চলো আমাদের সাথে, চলো চলো চলো, আমাদের ব্যাগ টানবা তোমরা, ওকে? কে ব্যাগ টানবে? তোমরা তোমাদের ব্যাগ টানবা। গাইস দেখতে দেখতে আজকে আমরা 27 নাম্বার ভিডিও শুট করেছি। ও মাই গড, 27টা দিন আমরা কেমনে কাটাই দিলাম, তাই না? হ্যাঁ, আমরা গাইস অনেক পরিমাণে হার্ড ওয়ার্কিং করেছি। সো আমাদের আর মাত্র 3টা ব্লগ, তারপর আমাদের ছুটি। আমাদের আপনারা আর কেউ দেখতে পাবেন না। আরে দেখতে পারবে, কিন্তু রেগুলার দেখতে পারবেন না। রেগুলার দেখতে পাবেন না। So আপনারা যারা দেখছেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, কারণ আপনাদের জন্য কিন্তু গাইস আমরা অনেক পরিমাণে কষ্ট করতেছি, তাই না বলো? হ্যাঁ। সো চলো এখন তাড়াতাড়ি যাই, অনেক বকবক করলাম। একটু রান্না করে কষ্ট করতে হবে। এই জীবন, এই তুই ওদের বাইকে কেন উঠতেছস? আরে না 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 না, ওরে নাও যাবে না ঋতু। জয় নতুন ড্রাইভার, জয় নতুন ড্রাইভার। এই পর্ব পর্ব সব পর্ব একসাথে। জীবন নামো, তুমি আমার বাইকে যাবা। জয় পারে না চালাইতে। তোর কি একটু ভয় লাগতেছে না ওর বাইকে উঠতে? না আমি যাও না। আচ্ছা যা যা, নিয়ে যা, কান্না করতেছে, যা। গাইজ আমরা চলে আসছি সুপার শপে। তো আমাদের আজকের বাজারটা আমি শুরু করব মাছ দিয়ে, কারণ ঋতুর কোরাল ফিশ অনেক বেশি পছন্দ, এর জন্য একটা কোরাল ফিশ নিয়ে নিব। তো কোনটা নিব দেখো জীবন? সবচেয়ে বড়টা নাও। গাইজ দেখো কত বড় একটা কোরাল ফিশ নিছি। আমরা এটা যদি বানাই আমরা 100% 100 মার্ক পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ গাইজ যেহেতু আজকে আমি ডিম ভর্তা বানাবো, তাই অনেকগুলো ডিম নিয়ে নিলাম। মামা তুমি যেগুলো নিতে আসবেন পারবা তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আই ক্যান ডু ইট। মামা প্লিজ ভালো করে বানান, নাহলে মার্ক পাবো না। পাবি পাবি ইনশাল্লাহ, ভরসা রাখ। চিংড়ি মাছ, গাইজ একটা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ ভাজা অনেক বেশি সহজ। মজাও। গাইজ যেহেতু আলুর ভর্তা বানাবো, তাই আলু নিয়ে নিচ্ছি। আর বিদেশ থেকে আলু কিনতে গেলে আমার অনেক কষ্ট লাগে, কারণ আলুর এত দাম গাইজ। সো এই চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা প্রোডাক্ট নিয়ে অলমোস্ট আমাদের বাংলা টাকায় প্রায় 2500 বা 3000 সামথিং শেষ। এখন আরো কিছু কেনা বাকি আছে, তাড়াতাড়ি 4000-এর মধ্যে আমার কমপ্লিট করতে হবে। 1000 বাদ মানে 4000 টাকা। তো এখন আমরা টমেটো নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি 2টা। আমরা পেঁয়াজ নিতে ভুলে গিয়েছিলাম, আবার দৌড় দিয়ে চলে আসছি। হ্যাঁ গাইজ সদাই মোটামুটি নেওয়া ডান। এখন মেহমানদের জন্য একটু ফ্রুটস নিচ্ছি। সো ফার্স্টেই নিয়ে নিলাম ওয়াটারমেলন। ওয়াটারমেলন না, এটা তরমুজ। আরে একই কথা। কি হয়েছে মামা তোমার? আমার মাথা ঘুরতেছে, এখানে এত এত তেল, বাট কোনটা সরিষার তেল আমি খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ আসলেই তো। ভাই কত রকমের যে তেল আছে, আগে আমি জানতাম যে লাল মানে সরিষার তেল, বাট লাল মানে সরিষার তেল না, এখানে অনেক রকমের তেল থাকে। কোনটা সরিষার তেল কিছুই বুঝতেছি না। এই চ্যাট জিপিটি, সরিষার তেলের ইংলিশ কি? সরিষার তেল ইংলিশ হচ্ছে মাস্টার্ড অয়েল। ও এই জলে কেউ দিছে, তখন তুমি ওটা দেখে বল। আমি বলে ওটা দেখছি। দেখে বল। আর আমি জানতাম। তুমি কিভাবে জানতা? জানবো না? না। হালকা পাতলা ইংলিশ তো পারি। না পারো না। গাইজ আমরা সবাই মিলে সরিষার তেল খুঁজতেছি, তুমি কি পাইছো? না, আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করছি এটা কি, দেখি কি বলে। আমরা সবাই জিজ্ঞাসা করছি, বাট দেখো গাইজ পাচ্ছি না। এখানে এত এত তেল, কোনটা সরিষার তেল বুঝতেছি না। তাহলে কি সরিষার তেল হইতে পারে? কি এই যে। সর আন্তা, যেটা সরিষার তেল তো এটাই তো। তো একটা মার উল্টা পাল্টা নিয়ে আসো, যা। পাসোস। গাইস এত খুঁজলাম কিন্তু তাও সরিষার তেলটা পাইলাম না। ইভেন ওরা নিজেরাও বলতেছে ওরাও নাকি শিওর জানে না কোনটা সরিষার তেল। আজকে আলুর ভর্তা সরিষার তেল ছাড়াই বানাবো। কিভাবে সরষে তেল ছাড়া? আরে পারবো, চল। আমি পারি না এমন কিছু আছে এই পৃথিবীতে? ওইটাই তো, আমরা আজকে 100-তে 200 পাবো। গাইস এখন আমরা বিল করতে যাচ্ছি, দেখি আজকে আমাদের কত টাকা বিল আসে। হ্যাঁ আমার দেখতে হবে 1000 টাকার বাইরে গেছো নাকি? যাই নাই ইনশাল্লাহ যাই নাই। আমরা তো 1000-ই হয় নাই মনে হয়। হ্যাঁ আমাদের আরো অবশ্যই কিছু টাকা থাকবে, দেখো। ওইটাই। তাহলে ওগুলো আমাকে দিয়ে দিও। কেন তোমাকে দিব? ওগুলো দিয়ে তোমাদের জন্য আরো ভালো কিছু কিনবো। হ্যাঁ ওইটাই। গাইজ আমি অনেক বেশি টেনশন আছি, কারণ ইতিমধ্যে 600 হয়ে গেছে, 861। গাইজ আমাদের কাছে এখন আরো 100 বাকি। আর এখান থেকে যে 60 বাদ মাইনাস হবে। এই যে এটা নিচে কে? ঋতু। আমি আচ্ছা ও তো নিতেই পারো, ওর জন্যই তো নিছি। না না তুমি তো মেহমান, মার্ক দিতে হবে তাহলে আমাদের। আমাদের কিন্তু মার্ক বাড়াই দিবি। আমি অনেস্ট রিভিউ দিব। আমি কোনো তোমাদের মতো চোর মিথ্যে। তুমি যত অনেক দাও, যা সাম করে 10 মার্ক বাড়াই দিবা, কারণ তোমাকে আমরা একটা দিছি কিটক্যাট। গাইস আমাদের কাছে 120 টাকা আছে, এর জন্য আমরা বয়সটা চলে আসছি আইসক্রিম পার্টিতে। এখন আমরা তিনজন মিলে কোকোনাট আইসক্রিম ট্রাই করব ফর দা ফার্স্ট টাইম। দেখি এটা টেস্ট কেমন। গাইস ফার্স্টেই পেয়ে গিয়েছে জীবন, টেস্ট করো কেমন টেস্ট। মজা অনেক। সত্যিটা বল, সত্যি মজা? হ্যাঁ, দেখো অনেক মজা। আমারটা আসতেছে, তুমি তোমারটা খাও। গাইজ এখন আমি ট্রাই করে দেখবো এটা কেমন। আসলে মজা বাবা, সত্যি মজা। মনে হচ্ছে ডাব খাইতেছি, বরফ বরফ ডাব। এখন ট্রাই করব আমি।
সত্যি গাইজ এটা অনেক মজা। আমি ওখানে মিথ্যা কথা বলি, অনেক মজা এটা। গাইজ এখন তাড়াতাড়ি করে বাসায় চলে যাব, বাসায় গিয়ে রান্না বান্না শুরু করতে হবে, তাড়াতাড়ি চলো, চলো। আর লেট করা যাবে না। না, কোকোনাট আইসক্রিম কি ট্রাই করে দেখো, অনেক মজা। সেই মজা। তোমাকে ভালো লাগবে না? না না আমি আইসক্রিম খাবো, দাও এটা আমার আইসক্রিম দাও, তোমার বাসায় গিয়ে রান্না খাওয়াবো। এখানে ঋতু আমাদের হেল্প করতেছে জিনিসগুলো সব স্টোর করতে, থ্যাংক ইউ ঋতু। ওয়েলকাম, ভালো করতে হবে খাবার। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি, এই ছেলেটা আইসক্রিম খাইতে খাইতে ঘুমায় যায় খালি। অনেক মজা। ভাই কেউ ডিম লইবেন? ডিম তরমুজ, তরমুজ। মাছ কে নিবেন মাছ? কে নিবেন ভাই? কারা কারা নিবেন তাড়াতাড়ি কমেন্টস করেন। চলেন ভাই এখন জায়গা। গাইস এখন তাড়াতাড়ি করে আমি আমার রান্না শুরু করব। সো ফার্স্টে আমি মাছের যে কাজগুলো এগুলো কমপ্লিট করবো, নাহলে গাইস মাছের থেকে পচা গন্ধ ছুটে যাবে। তো দেখতে পাচ্ছেন গাইস পুরো একটা মাছ নিয়ে আসছি, আনা মাছ। এখন এই মাছটা আমি মাঝখান দিয়ে একটু কাটবো যাতে মশলা মাছের ভিতরে ভালো মতো যায়। কাটতে পারো তুমি? আমি পারি না এমন কোনো কাজ আছে পৃথিবীতে? হ্যাঁ। ভালোভাবে কাটতো মামা। আজকে জীবনের প্রথম গাইস আমি কোরাল ফ্রাই করব। তুমি কি এর আগে কখনো চেষ্টা করে দেখছিলা? না যে আজকে করব। আল্লাহ জানে আজকে আমাদের কি হয়, কি খাওয়া দেয়, কাঁচা মাছ নাকি খাওয়া দেয় আল্লাহ জানে। কাঁচা মাছ কেন খাও? ওটাই তো। বিশ্বাস কি আমার উপর তোমার নাই? নাই বললেই তো আমি আসছি। ওকে গাইজ মাছ কাটার ডান। এখন সুন্দর করে এই মাছটা গিয়ে ওয়াশ করব। আচ্ছা মাছের কাঁটাগুলো কি কাটবো না? তাড়াতাড়ি করো, কুদা না কাটা লাগে না, ভাজলে কাটা লাগে না তো। শিওর তুমি এমনি কাটবে? এই জানে না আবার ও মা। ও হ্যাঁ এই যে মাছের লেজ তো কাটাই, যে একটু কাটা আছে সেটা কাটার লাগবে না। গাইজ মাছ ওয়াশ করার ডান। এখন আমরা এই মাছটাকে সুন্দর মতো লেবু দিয়ে মিক্স করে দিব। গাইজ এখন মাছ ফ্রাই করার মশলাগুলো আমি বানাবো, সবকিছু নিয়ে আসছি এখানে। তো চলো শুরু করি। ফার্স্টে গাইজ আমরা হলুদ নিয়ে নিলাম সামান্য পরিমাণে, কারণ হলুদ বেশি দেওয়া যাবে না। আচ্ছা এক মিনিট, তুই যেমনি দাঁড়ায় আসছিস এই পর্যন্ত তুই কোনো একটা কাজ করলি না, তোর ভূমিকাটা কি? করছি না আমি? কি কাজ করছিস তুই? এটা হাতে নিছি। এদিকে আয়। তুই এই চিংড়ি মাছ ওয়াশ কর, যা ঠিক আছে এই, আমি আমার চিংড়ি মাছ ধরছি। যা পারি না তো। শুধুমাত্র ক্লিন কর, যা। পারি না। ওকে গাইজ এখন আমরা জিঞ্জার পেস্ট দিয়ে দিব 2 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চামচ, কারণ ওর অনেক বেশি ঝাল খায় ভাই। জিরা গুঁড়া দিয়ে দিব 1 চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো। মামা বেশি লবণ দিয়ে আবার লবণ কোঠা বানাই দিও না। আর না ইনশাল্লাহ, ভয় দেখাইস না, আমি এমনি অনেক ভয় পেতেছি, জীবনের প্রথম রান্না করতেছি। আমি তো নিজেও ভয় পেতেছি, তোমার খাবার কেমনে খাবো আমি? হোপ ফর দ্য বেস্ট। এখন আমরা লেবুর রস দিয়ে নিব। আজকে মনে হচ্ছে খাবারটা সেই পরিমাণের মজা হবে গাইস। এই ঠিকভাবে কাজ করতেছস তো? হ্যাঁ, মনোযোগ দিয়া। ওকে গাইস এখন আমরা এই পেস্টটাকে মিক্স করে নিব। চামচ দিয়ে আসলে ভালো হয় না, তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি। হাতটা কি ধুইছিলা? হ্যাঁ হ্যাঁ হাত ধুইছি, দেখ না সেই হইছে। এখন আমি মাছটা নিয়ে আসি। ওকে এই তোর কাজ কতটুকু হইলো? এই মাত্র শেষ করলাম। আল্লাহ তুই দোষই নাই। ধুইছি তো। মেজাজটা কিন্তু গাইস অনেক খারাপ হয়ে গেছে। ধুইছি। তুই আমাকে একটু হেল্প করলি না আজকে। ধুইছি। মাছটা নিয়ে আয়, এই মাছটা নিয়ে আয়। নাটক বাদ দিয়ে তারপরে এদিকে বয় বয়। ওকে গাইস এখন আমরা মাছটা দেখো কত সুন্দর করে মিক্স করতেছি। আজকে মাছের গায়ের হলুদ, কালকে বিয়ে। কার সাথে? তোর সাথে। দেখো গাইস জীবনের প্রথম আমি আজকে মাছ ফ্রাই করতে যাচ্ছি, আই গেস এটা ভালোই হবে। গাইজ আমাদের মাছে মশলা মিক্স করা ডান। এখন আমরা এই মাছটা 10 থেকে 15 মিনিট রেখে দিব, ততক্ষণে আমি ডিমগুলো চুলায় সিদ্ধ বসাই দিব। তুই এই কাজটা তো করতে পারোস না, কোনো কাজ করে না। এই তোমাদের রান্না কত দূর? এই তো কাজ চলতেছে। বুঝলাম না, তুমি আলুর সাথে ডিম কেন বসাইতেছো? কারণ আমি আজকে আলুর ভর্তা বানাবো, তো দুইটা একসাথে করে ফেলতেছি। ভেরি গুড গাইজ, মনে হচ্ছে আজকে খাবারগুলো মজার হবে। গাইজ এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখন আমার বাকি যে কাজগুলো আছে ডিম সিদ্ধ হইতে দে, বাকি কাজগুলো করে ফেলবো। চলো, আমাকে কাজের সাহায্য না করে তুই এখানে গেম খেলতাছস? কই? কি খারাপ। ঋতু আমাকে একটু হেল্প করতে হবে, চলো না প্লিজ। চলো হেল্প করতেই পারি, চলো। চলো গাইস যেহেতু অনেক কাজ আমি একা পারছিলাম না, তাই ওরা দুজন চলে আসছে আমাকে সাহায্য করার জন্য। তোমাদের দুইজনকে অনেক 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 বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ। গাইস দুনিয়াতে ভালো মানুষ খুব কম পাওয়া যায়, এখান থেকে আমরা দুইজন। আসলে ঠিক বলেছো, আমার সাথে একটা ছিল খারাপ মানুষ যে আমাকে সাহায্য না, করা, সারাদিন গেম খেলছে। কালকে আমি তোমাদের সাহায্য করবো, ঠিক আছে? ওকে, কালকে চ্যালেঞ্জে তোমাদের জিততে আমি হেল্প করবো। পাশে থাকলে পাশে পাবেন। লাইক চা। গাইস আপনারা লাইক করে দেন গাইস, আমরা যাতে জিততে যাই। ও Guys. কোনো কাজের না, লাইকও চায় না।
গাইজ আপনি একটু লাইক দিয়ে দিন, তাহলে এই চ্যালেঞ্জে আমরা জিতে যাবো। সো এখন আমরা চিংড়ি মাছটা রেডি করতেছি এখান দিয়ে, আর এখান দিয়ে অন্তর আমাদের সবজি যা যা লাগে সব কেটে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ভালো করে করো। ও আমাকে অর্ডার দিচ্ছে যে ভালো মতো কইরো, তা তুই কি করবি? ভালো করে করো তুমি, আমি দেখতেছি। পেনগুলো ওরে দিয়ে কাটাও, এরকম কান্না করবে আর কাটবে না। টমেটো গুলো ধুয়ে নিয়ে যা, আস্তে আস্তে। এই নে, টমেটো নিয়ে যা, এগুলো ধুয়ে নিয়ে যা, সুন্দর মতো ধুয়ে নিয়ে আমি দেবো। যা। গাইজ আজকে আমি জীবনে প্রথম চিংড়ি মাছ ভাজবো, দেখি কেমন হয়। বিসমিল্লাহ। এত সুন্দর গ্রান কোথা থেকে আসতেছে? মামা তুমি কি বানাইছো? চিংড়ি মাছ। অনেক সুন্দর গ্রান আসতেছে তো। সুন্দর গ্রাম তো আসবে, দেখতে হবে না কে রান্না করতেছে। ওইটাই তো মাস্টার শেফ, মাস্টার শেফ। কোনো হেল্প করতেছে না আজকে আমাকে, কোনো হেল্প না। গাইস আপনারা লাইক করে দেন তো, মামা বেরিয়েছে আমি বলে হেল্প করতেছি না, একটু লাইক করে দেন গাইস। গাইস তোমাদের এই একটা লাইক আমাকে সাহায্য করবে এই চ্যালেঞ্জ উইন হইতে। গাইস প্লিজ 1 মিলিয়ন লাইক। গাইস এখন আমি আমার চিংড়ি তরকারি শুরু করে দিব। এতক্ষণ চিংড়ি ভাজলাম, ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন সুন্দর করে সবকিছু দিয়ে নিচ্ছি। তো ফার্স্টে পেঁয়াজ দিয়ে নিলাম, এখন দিয়ে দিব মরিচ। এখন সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিব। আজকে আমি তোমাদের সবাইকে রেসিপি দিচ্ছি, তোমরাও চাইলে আমার মতো ঘরে বসে বানিয়ে ফেলতে পারবা ইয়াম্মি ইয়াম্মি চিংড়ি। গাইস আলু আর ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এগুলো জীবনকে দিয়ে চুলাবো। আসো, এই কাজচোর, এই কামচোর, যা ডিম চলবি আর আলু চলবি, যা। তুমি কে? আমাকে এখন চিনতেছেন আমি কে? আরে ওর মারো। এরা জিতছি জিতছি। আসো আসো ঋতু, আসো, দুজন মিলে তোমরা ডিম আর আলু চলো। দেখেন জিতু আমাকে হেল্প করতেছে, আরো এখানে বসে আছে। ওরে মারো, ওরে মাইর দাও। তো হেল্প কর। আমি বলতাছি ওইটাছি, তুমি করতেছ। তোরা আমি অনেক ভালো ভাবছিলাম। আমি তো কেন ভাবছো তোমার ভুল এটা? গাইস আপনারা লাইক করে দেন, মামা এত কষ্ট করতেছে। তোর মাথাটা ডিম ভাঙবো। গাইস এখানে আমাকে অন্তর একটু হেল্প করতেছে, নাহলে তো আমার তরকারি পুড়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। এইটা না হলুদ মরিচ গুঁড়া দিতে তুমি হবে। একটু দিয়ে দাও না, আমি একটু ওগুলা রেডি করি। আচ্ছা দাও, দিয়ে দেই। ভালো মতো কইরো, হ্যাঁ। আমাকে হারাবা না তো। আমি গাইস ভালো মতো রান্না করবো, হারাবো কেন? আচ্ছা তাহলে তুমি এটা করো, বাকি কাজ করতেছো। ওকে। ওকে ওকে। হ্যাঁ ভালো হইতেছে তো। আরে না ওইভাবে শুরু না। হ্যাঁ তোরে কিছু বলবে, আমার কানটা নষ্ট করতেছিস। বলছিস না কেন? আমি কেন ছিল, আমি দেখতেছি না তোমাদের। থাপ্পড় করতে মন চাইতেছে না? মারো তোরে মারো। হেল্প কর, একটা আলু সুইন। না আমি হেল্প করবো না। খুব খারাপ, খুব গাইস জীবন খুব পচা হয়ে গিয়েছে। ওইটাই সরি না কি গাইস আপনারা লাইক করে দেন। গাইস দেখো আমি আলুর ভর্তা বানাচ্ছি ডিজিটাল পদ্ধতিতে। ভাই আলু অনেক গরম। আরে আজকে আমার জামাইয়ের জন্য আমার অনেক বেশি কষ্ট লাগতেছে। কেন জানো? কেন? কারণ তুমি আজকে টিম বয় নিয়ে নামছিলা কুকিং চ্যালেঞ্জে, কিন্তু তুমি একাই কাজ করতেছো। এই যে বয়েস কাজ করতেছে, গেমস খেলে, আর কত কি করে। কোনো একটা বয়ও তোমাকে হেল্প করলো না, ওটা আমি আর ঋতু তোমাকে হেল্প করছি। হ্যাঁ জয় করতেছি, জয় তো ক্যামেরা সামলাচ্ছি। তারপর অজয় কোনো রান্না করেনি। হ্যাঁ, ওইটা এটা আছে। জাস্ট অনলি রাকিব হোসেনের কুকিং। হইতাছে মা গো কি গরম। হইতাছে। গাইস আমি এখন করব ডিম ভর্তা। ডিমটা যেমনি ঠিক এমন এমন করতেছো, তো ডিম ভর্তা তো এভাবেই করতে হবে, নাহলে আর কিভাবে করবো? এই যে আমার মতো। দেখেন গাইস এখানে কতগুলা ডিম, অলরেডি আমি অনেকগুলা চটকে ফেলছি। চুটকায় না, চটকায় না, আচ্ছা ম্যাশ করে ভর্তা ফেলছি, ভর্তা mash। ভর্তা। গাইস আমি এটা কি দেখতেছি, জমা কাজ করতেছে। তো তোদেরকে কি খাওয়ানোর জন্য তোমার কাজ করতেই হবে। কি কাজ করতেছো তুমি? সব থেকে ইম্পর্টেন্ট কাজ, ভাত রান্না করতেছি। এই 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 ওরে যদি ইম্পর্টেন্ট কাজে দাঁড়িয়ে যে এতক্ষণ ধরে যে আমি আলু মারতাছি, এটা কি? ওই কি করছ তুমি? ভাত রান্না পারো না? এটা শুধু আমিই পারি, আমি ভাত রান্না করা যায় না। ভাত তাহলে কি করে, বয়েল করে? হ্যাঁ বল কি রান্নার মধ্যে পড়ে না? আলু না। এটা কি বল না? আচ্ছা তা ও তো সবাই মোটামুটি কাজ করতেছে, ও কি করতেছে ওই স্যার? ফালতু একটা। ওরে ঘর ঝাড়ু দাও। ওরে বের করে দাও আমাদের বাসা থেকে। আচ্ছা বাংলাদেশ যা। ভালো জামুগা। আচ্ছা। গাইস লাইক করে দেন। গাইস এখন আমরা করতে যাচ্ছি সব থেকে কঠিন কাজ, আর সেটা হচ্ছে এই বড় মাছটা ফ্রাই করা। তো এখন আমি ফার্স্টে ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। গাইস আমার তো অনেক ভয় লাগতেছে। এই তুমি কি করতেছো? মাছ কাটতেছো কেন? আরে কি করো, পাতিলা তো বড় না। মাইপা দেখছি পাতিলা অনেক ছোট, এই জন্য মাছ অর্ধেক অর্ধেক করে কাটতে হবে। আমি মাছ ভাজা শেষে আবার জোড়া লাগাই দিব গাইস, বুঝা যাবে না যেটা আলাদা। বিসমিল্লাহ আল্লাহ। গাইস দিয়ে দিচ্ছি, দেখো কত বড় একটা মাথা। ভাই রে ভাই, ও বাপরে, ফাইনালি পারছি ভাই, এত বড় মাথা। গাইস আমার অনেক ভয় লাগতেছে, এই বড় মাথাটা এখন উল্টাইতে হবে। ইয়েস
এই তুমি না দেখলাম মাছ ভাজতেছিলে, এখন আবার কি করতেছো? কষ্টের কথা কি বলবো, আমার চুলা গরম হয়ে বন্ধ হয়ে গেছে, আমি ওটা ঠান্ডা করার ব্যবস্থা করতেছি। দেখো তাড়াতাড়ি ঠান্ডা করো। চুলাকে একটু রেস্ট দিতে হবে 10 মিনিটের জন্য। শোনো, একটু পর আমাদের পেটও গরম হয়ে যাবে, তখন পেট ঠান্ডা করবো কিভাবে? আচ্ছা ওকে একটু ঠান্ডা করার জন্য 10 মিনিট সময় দাও, ততক্ষণ অন্য কাজ করি। চলো। গাইজ এখন আমি আর ঋতু মিলে বানিয়ে ফেলবো আলুর ভর্তা এন্ড ডিম ভর্তা, ভালো মতো বানাই। ওকে, হ্যাঁ হ্যাঁ, ভালো করে ফার্স্টে লবণ দাও এখানে। লবণটা আমি যেহেতু ধরছি, তুমি কেন ধরলে এখানে? আমি মিক্স করে দিচ্ছি, তোমার হাত জোর অনেক মরিস তো এখানে, বুঝো না কেন? দুইজন মিলে আজকে মিলেমিশে কাজ করতেছি। আজকে একদম ভরপুর খাওয়ানো সব। আজকের খাবারটা এত বেশি মজা হবে, দেখো। ওকে চলো চলো, এতটুকু আমার, অতটুকু তোমার। এতটুকু হইব তোমার? আমার একটু দাও, একটু দাও। আমি এখন বানাচ্ছি বিশ্বের সবচেয়ে মজার আলুর ভর্তা। মরিচ মনে কম হয়ে গেছে। আলুর ভর্তাটা আজকে সেই হয়েছে গাইজ, দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আলুর ভর্তা এতটি পেয়েছি তো, পেয়েছি সব দেখা যাইতাছে। ও গাইজ দেখো, ডিম ভর্তা। গাইজ এখন তাড়াতাড়ি করে আলুর ভর্তা আর ডিম ভর্তা রেডি করতে হবে, তারপর আবার মাছও ভাজতে হবে, লেট হয়ে যাচ্ছে ডিনারে। ফাইনালি গাইজ আমাদের চুলাটা চালু হয়ে গিয়েছে, আর এখন মাছ ফ্রাই করতেছে জয়। কি করবো, তোমাকে দিয়ে কোনো ভরসা নাই, আমি নিজে আমাকে দিয়ে ভরসা নেই না, আমি এতগুলো কাজ করলাম। আমিও তো করছি। বোকা ছেলে। গাইস দেখো কত বেশি ইয়াম্মি লাগতেছে। সো এটা হয়ে গেলে দেন আমরা এটা ফ্রাই করে নিব। গাইস এখানে আমাদের রাইসও হয়ে গেছে। ওয়াও, ইয়াম্মি ইয়াম্মি রাইস। গাইস আমার এত ক্ষুধা লাগছে, আমার মন চাইতেছে ওইখান থেকে রাইস উঠে বাকি যে জিনিস রান্না করা হয়েছে ওগুলোতে খেয়ে ফেলি। বলো তো জিনিসগুলো স্মেল কেমন আসতেছে? সো গুড গাইস, সো গুড। অনেক মজা হয়েছে গাইস। এখানে গাইস আমাদের চিংড়ি মাছও কমপ্লিট। আল্লাহ, জয় তুই নাকি মাছ পুইরা ফেলছস? আমি পুরি নাই। কে পুড়ছে? আগুন? আমি যখন ভাত বানাইতেছিলাম তখন তুমি রেখে গেছো না, তখন পুড়ে গেছে। ভাত আর অনেক আগেই হয়ে গেছে। গাইস জয়কে ভরসা করে গেছিলাম, দেখেন মাছটা পুইরা ফেলছে। এখন উল্টা, সাবধানে। তোমরা মাছ পুইরা ফেলছো। হ্যাঁ তো কি হইছে? আর মাছ দিব না, আমরা হাইরা গেছি গা। ধরো তুই কোনো কাজই করছ নাই। জয় মাছ উল্টাও। গাইস এখন আমরা মাছ উল্টাচ্ছি। ওয়াও, উল্টা সাইডটা কিন্তু অনেক বেশি ইয়ামি হচ্ছে না? এই সেটটা দেখতে পারফেক্ট আছে, আমি আসছি রেডি। এই সাইডটা আরো বেশি বুঝছো, দেখেন। গাইস রান্না হইতে হইতে জীবনের সাথে এখন আমরা একটা গেম খেলবো। গেমটা হচ্ছে হু নো মি বেটার জীবন এডিশন। দেখি জীবনকে কে বেশি চিনে, ঋতু নাকি আমি। কোশ্চেন স্টার্ট কর। 3 2 1 এন্ড স্টার্ট। আমার জন্ম তারিখ কয় তারিখ? 2008। 2008 সাল, তারিখ হচ্ছে 12 তারিখ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারিখ সেপ্টেম্বরের 12। 2001 জনের অনেক। 2009। কত তাইলে? 2010। 10। ও শিট, 8 তারিখ। আমার ফেভারিট জাঙ্ক ফুড কি? তোর ফেভারিট জাঙ্ক ফুড হচ্ছে? ওই যে পারতেছ না কেন? পারবো। আচ্ছা, এটা আমি তাড়াতাড়ি করে তোমার তাদের উত্তর দেবো। কালকে দেবো। আমার ফেভারিট কালার কি? কালো কালো। আমি আগে এটা বলছি। সবাই জানে। না না না, আমি আগে বলছি। না, ভাই। এবার আমার এক ঋতু রাখ, আমার এক ঋতু রাখ। নেক্সট। আমার ফেভারিট ফুটবল প্লেয়ার কে? রোনালদো 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 রোনালদো। রোনালদো, হ্যাঁ। আমি তুই। আর তুমি? আমি ভুলে বলে মেসি। একটা বলো তুমি। নেইমার। ওই যে না রোনালদো রোনালদো। কে? নেইমার, তারপর রোনালদো। নেইমার। তাহলে আমি পাই নাই। না, আমার 2। আমার এক। আমার ফেভারিট ইউটিউবার কে? আমি ওই যে দুই। না না, দুই। আমার ফেভারিট গেম কি? ফুটবল, ই ফুটবল। ওই যে আমার ফেভারিট অ্যানিমাল কি? ডগ। বিলাই। ওই যে চার, আমি চার। বিলাই কিন্তু না, তো বিলাই হওয়া উচিত ছিল, ঠিক বাট শিরোর ফেভারিট। হ্যাঁ, শিরো ফেভারিট। না, ওকে বিলাই ছিল। নেক্সট। আমার ফেভারিট কার্টুন কি? ডোরেমন। চিচেন। আমার চার। পরশুদিন রাইতে কি দাওয়াত খাইছি? ডিম আর ডাইল। তো কালকে খাইছি এটা আমি। গরুর মাংস। ওই যে গরুর মাংস। গাছ লাগাইছি। আমি টোটাল কয়টা দেশ ঘুরছি? তুই টোটাল একটা, দুইটা, তিনটা। তিনটা। আমি বলি ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড। আচ্ছা, তিনটা না? তিনটা। ও, নাম তো কই দিছে। আয় মামা জিতে গেছে। এখন মামা আমাকে ট্রিট দিবে। আমি কি জিতছি তোর ট্রিট দেওয়ার জন্য? দিচ্ছ না? গাইজ আমি অনেক ব্যস্ত, আমাকে এখন রান্না করতে হবে। জিতে বসে ট্রিট দাও। চল। ট্রিট দাও। ফাইনালি গাইজ আমাদের বয়েজ টিমে রান্না ডান। গাইজ দেখো আজকে আমরা কত মজার খাবার রান্না করেছি। ফার্স্টে গাইজ আমরা কোরাল ফ্রাই করেছি, তারপর এখানে ডিম ভর্তা, এখানে আলুর ভর্তা, এখানে ডাল, আর এইখানে আমাদের সকলের পছন্দের চিংড়ি ভুনা। এটা আমি করছি। কিছুই করছ নাই। গাইজ কোথায়? ও মাই গড, অনেক ক্ষুধা লাগছে। কেমন হয়েছে একটু দেখো খাবারগুলো। অনেক
সুন্দর লাগতেছে অনেক, আগে খাইনি তারপর বাকি শোনো, খাবো। কোরাল মাছের গন্ধে আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে। গাইজ আজকে অনেক পরিমাণে কষ্ট করছি এগুলো রান্না করতে করতে। গাইজ আমার যে হাত কত জায়গাতে পুড়ে গেছে দেখেন, আমারও লাল হয়েছে একবারে। অনেক কষ্ট করছি। একটু তো করা উচিত, বুঝছো? তাহলে বোঝা যায় বোরা কত কষ্ট করে। বউরা কষ্ট করে কি, মা ছোট থেকে বড় করছে, কত কষ্ট করে রান্না হ্যাঁ। করে, এগুলো ফিল করছি আজকে। ওইটাই তো, আজকে বেশি করে ভাত খাবো। সরো সরো। আর ওরে দেওয়ার লাগবে, আমাদের দুজনকে তরকারি দাও না আগে। আচ্ছা দিচ্ছি, দাও, বুঝলাম বল। না, বুঝলাম না। তুমি কি আজকে আমাদের জন্য আর দেওয়া লাগবে না, আর দেওয়া লাগবে না। আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিও না, দাও দাও, দিও না। কি গাইস, আজকে তো আমাদের জন্য রান্না বসো, করছো বসো। তোমরা। তো ম্যাডামরা আপনারা ফার্স্টে কি দিয়ে খেতে যাচ্ছেন? ফার্স্টে আমরা আলু ভর্তা দিয়ে আর ডিম ভর্তা দিয়ে স্টার্ট করব। এতগুলো অল্প দাও। হ্যাঁ দাও। এমনি তো কোনো কাজ করে না, আবার আসছি খাওয়ার জন্য। আগে আমরা খাবো। হ্যাঁ দাও দাও দাও। বিসমিল্লাহ বলে আমি এখন আলুর ভর্তা আর ডিম ভর্তা। কে একটু রিভিউ দেন কেমন হয়েছে? গাইস, আলুর ভর্তা তো সবসময় মজা হয়, এটা আজকে আরো বেশি মজা লাগতেছে। গাইস, আমার মনে হচ্ছে আমি সব ভাত আলুর ভর্তা আর ডিম ভর্তা দিয়ে খায় ফেলি। তোমার জন্য আমি আরো অনেক ভাত রাখছি, এগুলো শেষ করে আরো ভাত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। এখন তুমি রিভিউ দাও। এখন আমি খাবো। সেই স্বাদ গাইস, সেই স্বাদ, অনেক মজা হয়েছে এটা। এখন ওকে ওকে একটু তাড়াতাড়ি দিতে হবে, বলতে ওইটাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও, নাহলে আমাদের পেট ব্যথা করবে। ওটা না দিলে আমরা মাইন্ড করবো না, ওটা দাও। এগুলো তো হবে। কি দিলে এটা? এত কষ্ট করছি আমি। আচ্ছা দাও, একটু আলু ভর্তা দিতেছি। আমাকে একটু ডাল দাও। দিচ্ছি ম্যাডাম। কি করে না? গাইস, সত্যি খাবারটা অনেক মজা হচ্ছে। এখনো আমরা এখানে চিংড়ি মাছ ভুনা, তারপরে ফিশ ফ্রাই, ডাল, এগুলো সবগুলো try খেতে হবে, করেছি। তোমাদের জন্য অনেক কষ্ট করে রান্না করছি। আমি ডাল ডাল ট্রাই করবো, ডাল। হ্যাঁ। শোনো, তুমি আমাদের জন্য অনেক কষ্ট করছো না, তুমিও বসে পড়ো। না আমি আগে জানি- তোমাদের খাওয়া শেষ হবে তারপর আমরা খাবো। না না না, আমি জানি তোর ক্ষুধা লাগছে, বসে পড়ো, সমস্যা নেই। আগে রিভিউ নিয়ে নি, এত কষ্ট করে রান্না করলাম। এখন আমি ডাল আর হচ্ছে আলুর ভর্তা আর ডিম মিক্সড করছি, দেখি কিরকম লাগে। গাইস, আমার পুরো বাসের কথা মনে পড়তেছে। ও মাই গড, একটু চিংড়ি মাছ খেয়ে দেখো তো কেমন হয়েছে। চিংড়ি মাছটা খেয়ে দেখো কেমন হয়েছে। গাইজ, আমি অনেক বেশি এক্সাইটেড চিংড়ি মাছটা খাওয়ার জন্য, কারণ এটা দেখতে অনেক বেশি ডিলিশিয়াস লাগছে। মামা বুঝলাম না, তুমি তো নিজের জন্য ভাত নিতেছ, আমারটা কি আমি খাবো না? আরে আমার জন্য না, আমি এটা তোর জন্য নিচ্ছি, বোকা ছেলে। সত্যি আমার জন্য? হ্যাঁ তোর জন্য। না না, বেশি করে না, বেশি করে নাও। আরো খাবি? আরো 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 নাও নাও। এবার? আরে কি দিছো? এবার একটু দাও। তুই এক কাজ কর, আমি এটাতে বসি, তুই এটাতে বস। বলে কম হয়ে যায় না? আরো লাগবো। আচ্ছা থাক থাক, এটা দিয়ে আচ্ছা, খাবো এটা দিয়ে খা। ধন্যবাদ তোমাকে। গাইস, ওইখান থেকে কি আমাকে একটু ভাত দেওয়া যাবে? দেয়া যাবে? আমার পেট থেকে কেন ভাত দিব আমি? এতগুলো ভাত তুই 3 দিনও খাইতে পারবি না। আজকে রান্না করছো কাদের জন্য? তোমাদের জন্য। তো ও খাবে, ও খাইতে পারবে না, আমি খাবো। এই দাও দাও, ম্যামকে একটু দাও। এখনো গাইস আমার চিংড়ি মাছ, তারপর হচ্ছে এই যে কোরাল মাছ, তো এটা কি দিছো? এক চামচ এক চামচ দিছি, কসম এক চামচ দিছি আমি। আইটু দাও, আইটু দাও। এই ভাতের চামচ তো এটা না। এই এক কাজ করো ঋতু, ওর থেকে বড়টা তুমি নিয়ে নাও। দাও 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 দাও। এই যে, হয়েছে, ম্যাডাম, হয়েছে? বাস, বাস, হয়েছে। এখন চিংড়ি মাছ খাবো। এই নেন ম্যাম চিংড়ি মাছ। কেমন হয়েছে? কথাই বলতে পারতেছে না, তো অনেক মজা হয়েছে মনে হচ্ছে। আমি পরে কথা বললে কি হবে? না না, এখন একটু বলে নাও কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, অনেক। গাইস, ওরা সবকিছু আগে খাইলো, মাছটা তো আমি বিসমিল্লাহ করব। গাইজ এখন জয় মাছ খাবে, দেখি মাছের টেস্ট কেমন। কি করবে ও? মাছ খাবে। বিসমিল্লাহ করবে। না না না, কিছু না। এই, ঋতু আগে নিয়ে নিয়েছে মাছ। আমি এখন মাছ রিভিউ দিব, আমি সবকিছু আগে আগে দিব। খাও তো, এটা আমি ফর দা ফার্স্ট টাইম আজকে ফ্রাই করছি, দেখো তো কেমন হয়েছে। সত্যিটা বলবে, একদম সত্যিটা। আমি সব সত্যি কথাই বলতেছি, খাওয়ান ছাড়া কেউ মিথ্যা কথা বলে? টেস্ট করে বলো তো, ভালো হয় নাই না? ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে? অনেক ভালো হয়েছে। আমি এক্সপেক্ট করি না এত ভালো হবে। যাক আলহামদুলিল্লাহ। ভাই তুই এতগুলো ডাল নিচ্ছিস এতটুকু ভাতে? ডাল নেই না, এটা ব্রিজ বানাইছি আমি একটা। ডালের ব্রিজ? হ্যাঁ, এইখানে- এখন মাছ খেয়ে রিভিউ দে তাড়াতাড়ি। অনেক বেশি মজা হয়েছে মামা, অনেক বেশি মজা হয়েছে। অনেক বেশি। আমার তো খাইতে ইচ্ছে করছে, সব খাই ফেলবো আমি। গাইজ এখন আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে, ওরা কি আসলে সত্যি বলতেছিল নাকি মিথ্যা বলতেছিল। বিসমিল্লাহ। আলুর ভর্তাটা সত্যি অনেক বেশি মজা হয়েছে। এখন ডিম ভর্তা ট্রাই করি। আল্লাহ, আমি এত ভালো খাবার রান্না করি, আমি আগে জানতাম না। গাইজ জীবনের প্রথমবারের মতো কোরাল ফ্রাই করছি, দেখি এটা টেস্ট কেমন। গাইজ খাইনি, তারপর কথা বলবো, খাওয়াটা শেষ করে আগে। গাইজ ঋতু চলে গেছিল হাত ধুইতে, বাট ও আবার ভাত নিয়ে আসছে। গাইস, আমি জানি না থাইল্যান্ড আসার পর এত মজার মজার খাবার দেখে আমি যে কি সোসা হয়ে গেছি আমি জানি না, আমার অনেক ক্ষুধা লাগে। ওকে তাড়াতাড়ি খাও, এই মাছটা ট্রাই করো, মাছটা অনেক বেশি মজা। তুমি জানো আমি কয় কেজি হয়েছি? কয় কেজি? এই থাইল্যান্ডে এসে 5 কেজি বাড়ছো, রাইট? 5 কেজি বাড়ছে, এটা কি নর্মাল? আচ্ছা তাড়াতাড়ি খাও, আরো 10 কেজি বাড়ো, সমস্যা নেই। বাংলাদেশ গিয়ে ডাইট করো। আল্লাহ মামা, তুমি এত বড় ইউটিউবার হয়ে বাসার কাজ করো? তো কি করবো, আমি এখন কাজের ছেলে, রাকিব হোসেন। হ্যাঁ, প্রত্যেক দিনই তো এটা করতে হয় তোমার। হ্যাঁ কি আর করবো, বাংলাদেশ গিয়ে ভাবছি বাসায় কাজ নেবো, কার বাসায় কি আমাকে কাজে নিবে?
মনে হয় না কেন নিবে না? কম টাকায় কাজ করে এফোর্ট দিব। করা তো পসিবল না কি এফোর্ট? মাত্র 15-20 লাখ টাকা দিয়ে করে দিব। 15-20 লাখ টাকা মাত্র? হ্যাঁ হ্যাঁ, সবাই নিতে পারবে, সবাই। কাজ রেখে আসছি, এখন তাড়াতাড়ি বলেন আপনারা আজকে আমাকে কত মার্ক দিবেন? আমি আগেই বলতে চাই আজকে আমি তোমাকে 10 এ 10 দিব। উফ, আলহামদুলিল্লাহ। এখন তুমি কত দিবা বলো? সবকিছু ভালোই ছিল, বাট তোমার টিম মেম্বার গুলো একটু স্লো ছিল। কিন্তু আমি তো একা কষ্ট করছি। হ্যাঁ, তুমি অনেক হার্ড ওয়ার্কিং করছো, আমি তোমার জন্য 9.9 দিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের যদি এই চ্যালেঞ্জে জিতাতে চান তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে না হবে। না না, কোনো দরকার নাই, ওদেরকে আমরা ভোট দিয়ে দিছি, আপনারা আমাদেরটা আমি একটা কথা বলি, আমি জানি গাইস কালকে ওরা অনেক ভালো রান্না করবে, বাট আমরা তো অত ভালো রান্না পারি না। গাইস ওরা যা যা রান্না করতে চাইছে সবগুলাতে আমি আর অন্তর যতটুকু পারছি হেল্প করতে, তাহলে গাইস এতটুকু পারতাম না, তো এই জন্য বলছি একটু প্লিজ আমাদের না সাপোর্ট এটা বললেই তো হবে না। না ভাই, আমরা সারা জীবন কষ্ট করি, কালকেও কষ্ট করবো, শুধু আমাদের হ্যাঁ, এক মিনিট, তোমরা যেহেতু পারো না তো চ্যালেঞ্জটা কেন নিয়ে আসছো? এটা কি আমি বলছি? আচ্ছা আমি তো গাইস, বলিনি। আচ্ছা গাইস, আমি কিছু বলবো না। আপনাদের যাদের মনে হয় যে যারা আসলে ডিজার্ভ করে, আপনারা তাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আমাদেরকে ইনশাআল্লাহ আমরাই জিতবো। ইনশাআল্লাহ। সো কালকে আসছে ঋতুদের এপিসোড, আপনাদের সবার সাথে দেখা হবে কালকে চ্যালেঞ্জ। ওকে, সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি এখন প্লেট ধুতে যাচ্ছি। সবাই বাই বাই বলে দাও। বাই বাই।